আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকেই আমার কাছে জানতে চাইছেন কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি 2022-এর জুলাই থেকে ডিসেম্বরের চাহিদা এন্ট্রি করবেন এবং সাবমিট করবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন অন করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি জুলাই 2022 থেকে ডিসেম্বর 2022 পর্যন্ত সার্ভারে এন্ট্রি দিবেন এবং সাবমিট করবেন। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে সার্চ করে লিখবেন pesp.finance.gov.bd। এন্টার প্রেস করবেন, এই ধরনের ইন্টারফেস পাবেন। এবার এই ইন্টারফেসে আসার পরে আপনাকে প্রথমে ইউজার নেম এবং পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো ইউজার নেম এই অংশে আপনি প্রথমে এই অপশনের মধ্যে ইউজার নেম দিবেন এবং এই অপশনের মধ্যে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। তো আপনার বিদ্যালয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন আসবে, হয়তো ইংলিশে আপনি করতে চাইলে ইংলিশে বা বাংলা যে কোনো একটা নিলেই হবে। বাংলায় রাখলাম, চাইলে এখান থেকে ইংলিশও করা যায়। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাবে বিদ্যালয়ের নাম দেওয়া আছে। বাম দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে প্রথমে ড্যাশবোর্ড আছে, তারপরে যেটা আছে প্রাথমিক নির্বাচন, তারপরে আছে চাহিদা রিপোর্ট। আমি যদি প্রাথমিক নির্বাচনে ক্লিক করি দেখা যাবে শিক্ষার্থীর তালিকা, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। এখান থেকে আমি শিক্ষার্থীদের তালিকা দেখতে পাবো। আর যদি আমি চাই যে চাহিদা দিতে, তাহলে এই চাহিদা অংশে ক্লিক করলে এখানে তিনটা অপশন রয়েছে: চাহিদা প্রস্তুত, ক্লাস্টার চাহিদা জমাদান আর অনুমোদিত চাহিদা। এই তিনটা অপশন আমি দেখতে পাবো। তো আমাদের কাজ হচ্ছে প্রথমেই চাহিদা প্রস্তুত করতে হবে। তো চাহিদা প্রস্তুতির জন্য চাহিদা প্রস্তুতি ক্লিক করবেন, করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে লক্ষণীয় বিষয় যে আমি যদি এখানে একটু মাউসের স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে সর্বমোট 10 জন শিক্ষার্থী তথ্য দেওয়া আছে। আমি এর সাথে 10টা চাহিদা দিতে পারবো। কিন্তু আমি যদি চাই যে আমি পুরো একটা শ্রেণীর দিব, যে প্রাক প্রাথমিকের, তাহলে প্রাক প্রাথমিক দিয়ে এখানে আমি চেষ্টা করলে এই 10 জনই দেখতে পাচ্ছি, প্রাক প্রাথমিকের 10 জন শিক্ষার্থীর তালিকা। তো আমি যদি চাই যে এখানে শ্রেণী না দিয়ে আমি একসাথে আমার বিদ্যালয়ের 100 জন শিক্ষার্থীর তালিকা একসাথে দেখব, তাহলে 100 এখানে সিলেক্ট করে দিতে হবে এবং একটা পৃষ্ঠায় আমি 100 জন শিক্ষার্থীর তথ্য এখানে দেখতে পাবো। এই যে এখানে 100 জন শিক্ষার্থী, 199টা এন্ট্রির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত দেখানো হচ্ছে। এবার আমি চাইলে এখান থেকে আরো 50 জন দেখতে পারবো, 20 জন, 10 জন। তো সর্বোচ্চ 100 জন একসাথে দেখা যাবে। আর চাহিদা প্রস্তুত করার জন্য প্রথমে আমাকে একসাথে সিলেক্ট করে নিব আমি, অর্থাৎ 100 জনের জুলাই মাসের 100 জনকে আমি দিয়ে দিলাম আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে। এখানে অনেকেই ভুল করে থাকেন যে এই 4 মাসে দেখা যাচ্ছে 4 মাস সিলেক্ট করলেন কিন্তু উপবৃত্তি পাবে না। এজন্য নিচে গিয়ে এই যে স্ক্রল আছে, এই বার আছে, এই বারটাকে ডান দিকে মাউসে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনারা নভেম্বর এবং ডিসেম্বর মাস 6 মাসের আপনি ভালো করে দেখবেন যে পুরো 6 মাসের সিলেক্ট করেছেন কিনা। এবার যে কাজটা করতে হবে যে এই স্ক্রলকে বাম দিকে নিয়ে এখান থেকে আবার সবাইকে সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে সবাইকে একসাথে সিলেক্ট করে দিবেন। এবার যে কাজটা হচ্ছে যে পুরো আমার দেখা গেল যে
100 জনই। আমি যদি একসাথে সবাইকে দেখতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল ঘুরলে আমার ডিসপ্লের সাইজ ছোট হবে এবং আমি ওই যে সবাইকে প্রত্যেকটা মাসকে একসাথে দেখতে পাবো। ডিসেম্বর পর্যন্ত সবগুলো একসাথে দেখতে পাবো, আর এতে কাজ করতে আমার সুবিধা হবে। তো এবার যে কাজটা করব, যে ধরেন আমার প্রাক প্রাথমিকের 9 নম্বর শিক্ষার্থী, সে 2 মাসে অনুপস্থিত ছিল কিংবা 2 মাসে সে তার শর্ত পূরণ করতে পারেনি, 85% বিদ্যালয়ে উপস্থিত ছিল না। এজন্য আমি যে 2 মাসে উপস্থিত ছিল না, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই 2 মাস এখান থেকে এর চিহ্নটা উঠিয়ে দিলাম। অনুরূপভাবে আমার প্রথম শ্রেণীর 1 নম্বর ছাত্র, সে 4 মাস সে উপস্থিত শর্ত যেটা সেটা পূরণ করতে পারেনি, এজন্য আমি 4 মাস উঠিয়ে নিলাম। ভিউয়ার্স, এখানে যদি আমরা একটা একটা করে সিলেক্ট করে দিতাম তাহলে অনেক সময় প্রয়োজন হতো এবং ভুলের সম্ভাবনা বেশি ছিল। যেহেতু অধিকাংশ শিক্ষার্থী টাকা পাবে, কয়েকজন শিক্ষার্থী বেশিরভাগ অধিকাংশ বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী টাকা পাবে, কিছু কিছু বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী টাকা পাবে না। এক্ষেত্রে প্রথমে সবাইকে সিলেক্ট করে দিলে তারপরে যারা টাকা পাবে না তাদের রোল এবং নামের তালিকা দেখে নাম থেকে সেই রাইট চিহ্নটি উঠিয়ে নেবেন। দেখেন, একটা ক্লিক করলে রাইট চিহ্ন উঠে যাবে, আর একটা ক্লিক করলে মাউসে সাথে সাথে একটা রাইট চিহ্ন হয়ে যাবে। এভাবে আমরা চাহিদা দিয়ে যখন আমাদের চাহিদা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সংরক্ষণে ক্লিক করব এবং এটা চলে যাবে এই ক্লাস্টারের চাহিদা জমাদান এই অপশনে। এবার পরবর্তীতে আমি এই পরবর্তী অপশনে ক্লিক করব, করার পরে অবশিষ্ট শিক্ষার্থীদের তালিকা এখানে চলে যাবে এবং আমাকে যেটা করতে হবে আগের মতোই, এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর মাসের পুরো শিক্ষার্থীদেরকে আমি সিলেক্ট করে নিলাম এবং বাম দিকে এখানে অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে। এবার যদি এখানে কিছু শিক্ষার্থী টাকা না পায়, যে মাসে শিক্ষার্থীরা টাকা পাচ্ছে না, সেই মাসটা আমি সিলেক্ট করে নিলাম এবং সংরক্ষণে ক্লিক করলেই সংরক্ষণ হয়ে যাবে এবং সব শিক্ষার্থীর তালিকা এই যে ক্লাস্টারে জমাদান নিয়মে চলে আসবে। দেখেন, এখানে কোনো শিক্ষার্থী তালিকা দেখা যাচ্ছে না। এর কারণ হলো আমি যেহেতু এটা সংরক্ষণ করিনি, এজন্য কোনো শিক্ষার্থী তালিকা এখানে আসেনি। আমি যদি সংরক্ষণ করে দিতাম তাহলে এখানে চলে আসতো এবং এখান থেকে একইভাবে সিলেক্ট করে ক্লাস্টারে জমাদান, এই নিচে অপশন থাকবে ক্লাস্টারে জমাদান, ক্লাস্টারে জমা দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি সবাই চাহিদা প্রস্তুত করতে পারবেন এবং ক্লাস্টারে জমাদান করতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সমস্যা উল্লেখ করবেন, যথাসম্ভব আপনাদের সমস্যার সমাধানের জন্য করব। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিউয়ার্স, যদি কোনো শিক্ষার্থীর মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, অনেকেই দেখা যাবে যে মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য রিকোয়েস্ট করবেন। তো যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, শ্রেণী, তার জন্ম নিবন্ধন নাম্বার এবং তার মা বাবার এনআইডি কার্ড নাম্বার, এই সমস্ত তথ্য লিখে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে, উপজেলা শিক্ষা অফিসার মহোদয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, উপবৃত্তি শাখার হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য দিলে এটা সার্ভার থেকে সংশোধন করে দিবেন, এই বলে আমাদেরকে জানানো হয়েছে। তো আশা করি আপনারা উপবৃত্তির চাহিদা প্রস্তুত করতে পারবেন এবং ক্লাস্টারে জমাদান করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।